কেউ বরবাদ করবেন না, জীবনী শুনে নিজের জীবনকে আবাদ করতে হবে। বক্তাগণ বক্তব্যের মাঝে মেন চুম্বক 2-4টা পয়েন্টের কথা বলে, ওই সমস্ত পয়েন্ট প্রতি আমল করতে পারলেই জীবন ধন্য হয়ে যাবে। আজকে আপনারা দিল খুলে দান দিলেন, মা বোন বাপ ভাই, কেন দিলেন? কেন দিলেন? নেকির উদ্দেশ্যে। আর সাদাকাতু তারাদুল বালা, সাদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার, আখিরাতের পুঁজির জন্য আজকে দান দিলেন নাকি? যাতে এর দানের বিনিময়ে আফত বালা মুসিবত আল্লাহ দূর করে, আর এই দানের বিনিময়ে যাতে আল্লাহ নাজাতের ব্যবস্থা দেয়। বেরাদার, আপনি দিলেন আল্লাহকে রাজির জন্য, কমিটি একটা করে সেই আল্লাহর হাবিবের ঘর তৈরি করবে। পড়বে কে? আপনারাই, আপনাদেরই বেটা বেটি ভাই বোন ইত্যাদি আত্মীয় স্বজন যারা আসবে বেরাদার জগতে, তারাই পড়বে। পড়ে আবার দোয়া করবে, শিক্ষা জ্ঞান অর্জন করবে। বেরাদার, ইসলাম এমন একটা জিনিস, ইসলামের ভেতরে ঢুকলে বের হওয়ার কোনো সম্ভব নাই। আপনি যেদিক দিয়ে মীমাংসা চাইবেন, ইসলাম সেই দিক দিয়েই মীমাংসা দিয়ে দেবে। বেরাদার, ইসলাম কথার অর্থ হলো শান্তি, কিন্তু আমরা শান্তিতে নাই, পড়ে আছি অশান্তিতে। বেরাদার, আজ মা বোনেরা বাপ ভাইরা দেখছেন জওয়ান জওয়ান লোক চলে যাচ্ছে। আজকেই কোথায় যেন একটা অ্যাক্সিডেন্ট, আজকে না কালকে হয়েছে অ্যাক্সিডেন্ট, 3 জন বান্দা এইদিকে কোথায় বিহারে জিতুয়ারপুর না, হ্যাঁ জিতুয়ারপুর, 3 জন বাইক মোটরসাইকেল, আল্লাহু আকবার, অবস্থা কিরাসিন। আগে বলে হাউতি আসতো, হাউতি, এই দাদা চাচা এরা বলতে পারবে, হ্যাঁ, যে হাউতি আসতো আগে। হাউতি কাকে বলতো? কলেরা। কলেরাকে ডায়রিয়া বলা হয়। জ্বর কিংবা এমন এক তুফান আসলো, এমন এক বেমারি আসলো যে হসপিটালেও সিট পাওয়া যাচ্ছে না। ডাক্তার আছে তো ওষুধ নাই, ওষুধ আছে তো ডাক্তার নাই, যদিও বা ওষুধও আছে ডাক্তারও আছে তো বেড খালি নাই, যে কোথায় রোগী থাকবে। বেরাদার, আর এখন হাসপাতালের সিট ফাঁকা, পড়তেই শেষ। একজন যে হিলছে এমনি করে, আল্লাহু আকবার, হিলছিল না, শুয়ে এমনি এমনি করে হিলছে, হাত পা নড়াচ্ছে, দেখেও ভয় লাগছে। মোবাইলটা খুলেছি আর দেখছি। বেরাদার, বাড়ির ফ্যামিলিকে বলছি দেখ 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 কি হচ্ছে, কেমনি মৌতটা, বলছে না আমি দেখবো না, আর ভয়। বেরাদার, কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। আরেকটা আজকে দেখলাম মোবাইল খুলতে খুলতেই দেখছি একজন লোককে বেশি কাপড় পরানো নাই, আর পাথর দিয়ে মারছে, মারতে মারতে লোকটা মরেই গেছে, তবুও মারছে। 4-5 জন এরা আছে, আর লোকটা ড্রেন নালীর পাশে রাস্তার কিনারায় পড়ে, শরীরে কাপড় নাই, ছোট প্যান্ট পরা, মারছে। বেরাদার, মারা পড়ে গেছে তবুও পাথর মারছে। আল্লাহু আকবার, কোথায় আছে মুসলমান, কি যুগ চলে আসলো। বেরাদার, हम किसी से कम नहीं जमाना, কেউ কাউকে সম্মান দিতে চাই না। যে বড়রা মনে ভাবছে বেরাদার ছোটদের স্নেহ দেব, কিন্তু ছোটরা মনে ভাবছে বড়রা মনে হয় আমাদের দেখে ভয় করছে। আজ যা যুগের পরিস্থিতি, বেরাদার কোথায় আছে মুসলমান? সম্মান নিয়ে সম্মানের ঘাটতি কেউ করছে না, কারণ কথাটা বলে থাকছেই না, তো বলে কি লাভ। कहावत में है
যারা গুণী হবে, মানে জ্ঞানী গুণী হবে, মাস্টার হবে, যারা জ্ঞান অর্জন করে গুণী সেজেছে তারা নিজের সম্মান নিয়ে ছুপিয়ে থাকবে, আর যারা মূর্খ হবে তারা মূর্খামি করতে থাকবে। জ্ঞানীরা ভয় করবে মূর্খকে দেখে। আজ তাই হচ্ছে, গ্রামের মরল মুখিয়া মেম্বার যারা দাদার মতো বয়স, যারা সম্মানী মানুষ, তারা নিজের ইজ্জতকে বিলীন না করার জন্য নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। বেরাদার বিচার সালিস ইত্যাদিতে খুব কমেই যায়, চট করে থানা। আগের মতো তো আর বিচার সালিস নাই। থানাতে গেলেও থানা আপনার অ্যাকশন তো আগে নিচ্ছে না, কাগজ জমা করে বলবে সমাজেই আগে ব্যবস্থা করো। সমাজে যদি না হয় 7 দিন পর এখানে এসো বা 10 দিন পর এসো, এখানে আমাদের থানাতেই হবে। পুলিশও থাকে না, গ্রামের লোকেই মীমাংসা করে। বেরাদার বন্ধু, থানাও চাইছে যে সমাজ সমাজ সমাজ। আগে সমাজ যদি ঠিক আছে, জনতা যদি ঠিক থাকে, তাহলে আমাদের আর টেনশন নাই। এখানে জনতাই বিগড়ে যাচ্ছে। কোথায় আছে? কেউ যদি মুখে মুখে চলছে তো পাশে গিয়ে বলছে আবে হাত থাকতে পারে, মুখ দিয়ে কেন? হ্যাঁ, अब হাসি মজাক করে বলুক আর সচ্চাই বলুক, বলে দিচ্ছে। আমার আল্লাহ বলে, আমি যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি পাপ বাড়াতে পারবে না। এই বিরাদার বন্ধু, যাই হোক, আমি দোয়া করি আমার চাহনে ওয়ালা, জাননে ওয়ালা, মাননে ওয়ালা, পহচাননে ওয়ালা, হার ডে এন্ড নাইট যত সমস্ত শ্রোতা হয়, আল্লাহ প্রত্যেককে মৃত্যুর আগে কমপক্ষে একবার মক্কা মদিনা নসিব করে দিও। সবে বলি আমিন আল্লাহ আমিন। বাঁচতে যদি না পারা যায়, আল্লাহু আকবার, বাঁচতে যদি না পারা যায় বেলালের ভালোবাসা, তবে মরুর বুকে ছায়ার তরে তোমাকে দেখার আশা গো নারে, দাও না কেন দেখা। আল্লাহু আকবার। মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাম, आओ इधर वाले, सलात के तरफ, नमाज के तरफ ডাক দেয় না। একবারের জায়গাতে দুবার ডাক দেয়, যাতে একবার যদি মিস্টেক হয়, বান্দা যদি শ্রবণ না করতে পারে, দুবার বলবে, দুবার শুনতে পাবে। হাইয়া আলাল ফালাহ, आओ इधर वाले, कहां जाओ? कामयाबी की तरफ। बेरादार, আপনি যত কামাই করেন, হজ করলেন একবারের জায়গাতে 10 বার, উমরা করলেন 20 বার, দান পুণ্য করলেন, গোটা কিডনি বিক্রি করে দান করে দিলেন, বেরাদার ন্যায্য বিচার করেছেন, ভালো সবই কাজ করেছেন, মন্দ কি জিনিস জানেন না। সাদা কাপড় পরে আছেন, আপনার শরীরে তরি বরাবর একটা দাগও পড়েনি। বেরাদার বন্ধু, কারণ আপনি এত নেকি করেছেন, আপনার ধুল বরাবর কোনো দাগ নেই, কিন্তু আপনি নামাজ পড়েননি। ভাষা বুঝতে পারলেন? হজ করেছেন, যাকাত দিয়েছেন, ওসুর দিয়েছেন, রোজা রেখেছেন, ফিতরা আদায় করেছেন, দান পুণ্য সবই করেছেন, গরিবের মাদাদ করেছেন, ভুকাকে খাবার দিয়েছেন, জীবনী তো অনেক শুনবেন বেরাদার, আর শুনেছেন বেরাদার। তবে এই দিকে লক্ষ্য দেন, সবই করেছেন, আপনি জান্নাত পেয়ে যাবেন। বেরাদার, নবী বলেছে যে আমার রওজা পাকে হাজিরা লাগালো, জিয়ারত করলো, তাকে সাফাত করা আমি নবী মুস্তাফার ওয়াজিব। আপনি মক্কা মদিনা গেলেন, সাফাত পেয়ে গেলেন, টেনশন নাই। চলুন, আপনি দান করলেন, কিতাব লেখা সাদাকাতুত তারাদুল বালা, সাদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়, সাদকা আপনি করলেন, বালা মুসিবত দূর। বেরাদার, আর সিয়াম পালন করলে 8 নম্বর জান্নাত ফ্রি। সিয়াম রাখলেন, রোজা করলেন, জান্নাত আপনি পেয়ে গেলেন। বেরাদার বন্ধুগণ, তারপর
ভুকাকে খানা খিলাও, আল্লাহ আপনাকে জান্নাতি খোরাক দেবে, ভালো জায়গায় থাকবে। গরিবের মেয়ের বিবাহ দিয়ে দাও, আল্লাহ আপনার ভালো জায়গার ব্যবস্থা করে দেবে। কোন বেমারি আছে, ট্রিটমেন্ট করাও, দান করো, আপনার আল্লাহ ব্যবস্থা দেবে। আল্লাহু আকবার। একে অপরের মাদাত করবা, আল্লাহ আপনার ফায়দা দেবে। সব ঠিক আছে, উদ্দেশ্য একটাই, জান্নাত যাব, জান্নাত যাব, জান্নাত যাব। যতগুলা কাজ করলেন সবগুলাতে আপনি জান্নাত পেয়ে গেলেন। জান্নাত পেয়েই গেলেন, ধরেন আপনি ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর বেরাদার ইল্লিন নামক জায়গায় থাকলেন। কাল কিয়ামত হাসর ময়দান হলো, মিজান হলো, বেরাদার মিজান তারাজুতে দাড়ি পাল্লা মাপা হলো, আপনার নেকির পাল্লা ভারী। এবার জান্নাত যাবেন। এ আব্দুল খালেক, আব্দুল জব্বার, আব্দুল খাব্বার, গফুর, চলে যাও। ওই যে সামনে ঘর দেখা যাচ্ছে, জান্নাতি মসজিদ বানিয়েছিলা, মাদ্রাসা বানিয়েছিলা, ঈদগাহ বানিয়েছিলা, কবরস্থান বানিয়েছিলা, গরিবের মদদ করেছিলা, আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদায় ছিলা। ওই যে সামনে ঘরটা দেখ, তোমার নাম লেখা আছে, ওটাই তোমার জান্নাতি ঘর। কিতাব লেখে নবী বলেছেন, যারা দুনিয়াতে আল্লাহর ঘর তৈরি করলো, আল্লাহ পাক সেরকম সে সিস্টেমে ঘর উপহার দেবে। আপনি পেয়ে গেলেন জান্নাত, সব ক্লিয়ার। এবার আপনি যাচ্ছেন মনের আনন্দে, আমি দুনিয়াতে ভালো কাজ করেছি, জান্নাত পেয়ে গেছি, এই তো আমার জান্নাত, আমি যাই। সিরাত পার করে আপনি জান্নাতে যাচ্ছেন। জান্নাতে গিয়ে পৌঁছে গেলেন, দেখছেন দরজা লাগা, জান্নাতের দরজা খুলবে, দেখছেন তালা মারা, তালা লটকা, হাতুড়ি নাই যে তালা ভাঙবেন, বেলচা নাই যে বাড়ি দিবেন, রড নাই যে ঢুকিয়ে তীরে দেবেন। এবার খুঁজছেন তালা মারা রে, নাম দরজায় আমার, দেওয়ালে দেওয়ালে আমার নাম, সব জায়গাতে আমার নাম, কিন্তু আছে তালা মারা। ব্যাপার কি, ঢুকবো কেমনি? পকেটে হাত ঢুকাচ্ছি, চাবি কই নাই, চাবি নাই, চাবি নাই। ঘর আপনার, জান্নাত পেয়ে গেছেন আপনি কিন্তু অলরেডি, কিন্তু জান্নাতে তালা মারা। এ তালার চাবি পাবো কোথায়? পাবো কোথায়? পাবো কোথায়? যেই নবীর আমরা উম্মত, নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মোতাবেক মক্কা মদিনায় হাজিরা দিলাম, আপনি সাফাত করবেন, করে দিলেন, ঠিক আছে, কিন্তু জান্নাত পেয়ে গেলাম, নাকি নেকি খুব করেছিলাম, দান পুণ্য ইত্যাদি সব করেছি, জান্নাত পেয়ে গেছি, কিন্তু তালা মারা। নবী আমার বলছে, শোনো উম্মত, উম্মতি, জান্নাতের চাবি চাও, চাবি চাও, চাবি চাও। বান্দা বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দাও চাবি। নবী আমার বললেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, শোনো উম্মত, উম্মতি, তোমাদের জান্নাতের চাবি হলো সালাত, সালাত, নামাজ, নামাজ, নামাজ। সুবহানাল্লাহ। কোথায় আছে মুসলমান? ইমাম সাহেব রেখে দিয়েছে, ও ঝাড়ু দিবে, পাটি বিছাবে, তারপরে ওযুর ট্যাঙ্কি পানি ভরবে, গোসল করবে, আজান দিবে, নামাজ পড়বে। মুক্তাদি আমরা যাই আর না যাই টেনশন নাই। এক ওয়াক্তের যদি আজান শুনতে নি পাই, তাহলে কবে বিয়ানবেলা ইয়া সান করে চায়ের দোকানে মুলবিটা খালি খাহা আর বেরাহা, খালি খাহা আর নিনাই নিনাই থাকে, আজকে আজানটাও নি শুনবা ভাই। আল্লাহু আকবার। আচ্ছা, আবাদপুরের লোক ফের বলে এমনি বলে, ও কেন বলবে? সবাই বললে তো সকালে বলবে যে হ্যাঁ তুই তো খুব ভালো স্টেজ, তার নামের বদনাম করে আছিস, কালকে তুই ডিলেট। সুবহানাল্লাহ। এইখানকার লোক খুব ভালো, এরা বলে না, না ইমাম সাহেব খাক আর ঘুমাক, টেনশন নাই। বেরাদার, একজন আলিমে দ্বীন যদি শুয়ে থাকে, শুয়ে থাকে, শুয়ে থাকে, আর আপনি যদি 40 দিন না খেয়ে দেয়ে রাত দিন এক করে নিয়ম মোতাবেক সালাত আদায় করেন, সালাত আদায় করেন, সালাত আদায় করেন, বা নেকি করেন, নেকি করেন, একজন উলামায়ে দ্বীন শুয়ে থাকলে যতটা নেকি হবে, আম পাবলিক
বেরাদার গায়ের ওলমা যদি থাকে 40 দিন না খেয়ে দেয় ইবাদত করলেও তার ঘুমিয়ে থাকার যে নেকি হবে সে বরাবর নেকি হবে না। খালি মুলবির সঙ্গে পাঙ্খা, মুলবি খালি খাচ্ছে আর বাড়াচ্ছে, মুলবি খালি খাচ্ছে আর নিনাই রয়েছে। আল্লাহু আকবার। ওই নিনাই রহলা যেখানে নেকি হবে তো তুই 40 দিন কাম করলে নেকি পাবো। বেরাদার হওয়ার বরাবর হতে আল্লাহু আকবার। মুলবিটা জানে শুনে ভুল করে তো মুলবিটার তো বেশি পাপ হবে। मौलवी तो जान बुझ करके गलत कर रहा है, वो जानता भी है गलत भी कर रहा है, वो डबल डबल गुनाह। हमारा तो नहीं जाने ही तो फिर की टेंशन, हमारा तो जाने ही नहीं कुछ ना। बेरादार बात तो सही है, ठीक है कथा। जब मुई जाने ली यार फिर सुते रोजी, मुई जाने ली फिर नमाज नहीं पढ़ी छी, मुई जाने ली फिर कुरान नहीं पढ़ी छी, আমি জেনেছি ফের গালি দিচ্ছি আর আম পাবলিক মুই জানি কোনি টেনশন নেই, মুই গালি দিনি মোর উল্টা কি আর সিধা কি প্রুফ কি আর পছন্দ ঠিক নেই। বেরাদার কিতাব লেখে যে জেনেছে আর জেনে বুঝে ভুল করছে সে একটারই সাজা পাবে, একটার সাজা পাবে। ও তো জেনেছে এটার সাজা পাবে না, ও ভুল করেছে এটার আযাব হতে পারে। আর যে জানেনি সে গুনাহ পাবে, সাজা পাবে যে তুমি কেন জানোনি। আর না জেনে ফের ভুল করেছো তো ভুলেরও সাজা পাবে। এক তো তুই জানিস নি আর তুই জানিস না ফের ভুলও করছিস, মানে চোরি ফের সিনা চুরি। ভাষা বুঝতে পারলেন? চুরি জানেনি আর ফের সিনাজুরি দাদাগিরি তো ডবল ডবল গুনাহ। বেরাদার যে চুরি করেছে সিনাজুরি করে না একটা গুনাহ, চুরি করেনি কিন্তু সিনাজুরি করছে যে না আমি চুরি করিনি তো একটারই সাজা পাবে। আর যে শিখেনি না শিখারও পাবে, আর না শিখে ফের ভুল করেছে এটারও ডবল ডবল ওয়াই পাবে। যাই ওই কথা কওছে যে মৌলবীটা ভুল করে ভাই জানে শুনে ভুল করে তো ভাই তো জানছে বেরাদার পাস ভুল করছে একটা, আপনি জানেন না ফেল, ভুল করছে ডবল ফেল। ভাষা বুঝতে পেরেছেন? মা বহিন সাবধান, হুঁশিয়ার। মেয়েদের যে আওয়াজ বিনা মাইকে এদের আওয়াজ, আল্লাহু আকবার। মেয়েদের আওয়াজ পর্দার মধ্যেই থাকতে হবে, এমন ভাবে আওয়াজ বের করতে হবে যাতে আপনার এই বোরখার মধ্যেই আওয়াজটা থাকে, বাইরে যাতে না যায়। আর আমাদের দেশের যুগের পরিস্থিতি স্বামী আস্তে আস্তে বলে আর বিবি জোরে জোরে, ঠিক না? আমাদের দেশের মাস্টারদের ইয়ে হাল তো ছাত্রের কি হাল হবে? ম্যাডামদের ইয়ে হাল তো ছাত্রীদের কি হাল হবে? আল্লাহু আকবার। আমাদের দেশের শিক্ষকদের হাল তো ছাত্রদের কি হাল হবে? শিক্ষিকার ইয়ে হাল তো ছাত্রীর কি হাল হবে? ওয়াল্লাহি আলাম। বেরাদার বন্ধু, আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। মা বোন পর্দায় থাকবেন, পর্দায় এনি টাইম পর্দায় থাকবেন। আপনার গ্রামে আপনার বাড়িতে এখন আমের সিজন চলছে, কলার সিজন চলছে। আমটাকে ছিলে যদি এখানে ফেলে দেওয়া হয় বা রাস্তায় ফেলে দেওয়া হয়, তুলে কেউ মুখে দিতে চাইবে? হ্যাঁ না বলবেন? কিংবা ফেলে দিয়েছেন আর কালকে এসে কেউ তুলে খাবে? আর যদি আমটার উপরে কভার লাগানো থাকে, আম ছিলা নাই, কলা ছিলা নাই, খেলা আছে, বেরাদার বন্ধু যেতে যেতেই যে সামনে দেখবে সেই কিন্তু তুলবে। আর ছিলা পড়ে থাকলে পাখান দিয়ে ঘষকায় হেপগোল করে দেবে, ঠিক না? তো বেরাদার ওই রকম যদি আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা থাকে, লেবাসে থাকেন, পর্দায় থাকেন, তাহলে আপনাকে সবাই সম্মান দেবে, আপনাকে যে কেউ তুলতে চাইবে যে কোনো সময় ইমিডিয়েটলি নবীর শাফাত পাবেন, ফাতেমার সঙ্গের সাথী হবেন। আর যদি
ওই ছিলা কলার মতো ছিলা আমের মতো যদি পড়ে থাকেন বেরাদার বিনা পর্দাতে বেপর্দার সাথ, তাহলে তো অবস্থা দুনিয়াতেও কিরাসিন আখিরাতেও ডেঞ্জার। আল্লাহ বুঝার